হাই স্টুডেন্টস, আজকে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা ক্লাসে আমি আগের দিন 4x2 এনকোডার করিয়েছিলাম আর বলেছিলাম আজকে 8x3 এনকোডার করাবো। তো আজকে এনকোডার আমরা শুরু করছি 8x3 এনকোডার, বা যদি বলা হয় শুধু 8টা ইনপুট আছে এমন একটা এনকোডার, তাহলে আমাদের খুব সহজেই বের করতে পারা উচিত যে 8টা ইনপুট আছে মানে হচ্ছে 8, যদি আমি D0 D1 করে D7 পর্যন্ত ইনপুট হিসেবে লিখি, তাহলে ইনপুটের সংখ্যা যেহেতু 8টা, 8 মানে 2 টু দি পাওয়ার কত আমরা খুব সহজেই বলতে পারছি যে 3টে, তাহলে আউটপুট হবে 3টে x y z। 8x3 এনকোডারের ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ট্রুথ টেবিলটা প্রথমেই করি। ট্রুথ টেবিলের ক্ষেত্রে 8টা ইনপুট হবে, সেটা হচ্ছে D0 D1 D2 D3 D4 D5 D6 D7, ঠিক আছে। আর আউটপুটের ক্ষেত্রে হচ্ছে x y z, ঠিক আছে। এবার আমরা জানি ডিকোডারের ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে কর্নার, মানে উপরের ডান দিকের কোণা থেকে শুরু হয়ে নিচের বাঁ দিকের কোণায় এসে শেষ হয়। তার মানে D0 তে 1, তারপরে ঘরে D2 তে 1, তারপরে ঘরে D3 তে 1, মানে 1টা উপরের ডান দিকের কোণা থেকে শুরু হয়ে ক্রমশ নিচের বাঁ দিকের কোণায় এসে শেষ হবে। ঠিক আছে, এবং এক্স ওয়াই জেড এর যে কম্বিনেশন সেটা হচ্ছে 0 0 0 0 0 1, মানে যেরকম আমরা বাইনারিতে এই ডিজিটালে আমরা ট্রুথ টেবিল করার সময় আমরা কম্বিনেশনটা পেয়েছি, সেটা এখানে 0 1 0 এর পরে 0 1 1। তোমরা লেখার সময় খুব মাইনিউটলি লিখবে এবং খুব লাইনটা যাতে সোজা হয় সেটা মাথায় রাখবে। আমার এখান থেকে দেখতে একটু অসুবিধা হচ্ছে, অনেক উপর থেকে দেখছি বলে তাই হয়। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা প্রথমে এক্স এর যে ঘরটা আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে প্রথমে 1টা যখন রয়েছে, টোটাল 4টে জায়গাতে 1 রয়েছে এক্স এর ঘরে, এবং প্রথম 1টা যখন তখন হচ্ছে D1টা 1, তারপরে 1টা আবার একটা ঘর বাদ দিয়ে তার মানে এটা D3টা 1, তারপরে 1টা আবার একটা ঘর বাদ দিয়ে তাহলে D5টা 1, আর তারপরে আবার একটা ঘর বাদ দিয়ে তার মানে D7টা 1। তাহলে এই যে 4টে জায়গাতে আমরা 1 পেলাম, তাহলে আমরা x এর ইকুয়েশন আমরা এরকম ভাবে লিখতে পারবো, x y আর z তিনটে ইকুয়েশনই আমাদের এখানে লিখতে হবে। আমরা x এর ক্ষেত্রে লিখতে পাচ্ছি D1 প্লাস D3 প্লাস D5 প্লাস D7। y এর ক্ষেত্রেও দেখো এখানে 1 রয়েছে, 4টে জায়গাতে এখানেও 1 রয়েছে, এবং প্রথম 1টা যখন তখন হচ্ছে D2টা 1, তারপরে 1 এ D3টা 1, তারপরে 1 এ হচ্ছে শেষের দুটো তার মানে D6 1 আর D7 1। তাহলে আমরা এখানে লিখতে পারবো D2 প্লাস D3 প্লাস D6 প্লাস D7। আর z এর ঘরেও আমরা দেখতে পাচ্ছি 4টে জায়গাতে 1 রয়েছে, শেষের 4টে, তার মানে খুব সহজেই বোঝা যাচ্ছে যে শেষের 4টে মানে D4 D5
D6 আর D7, D4, D5, D6 আর D7। ঠিক আছে, এইবারে আমরা এটা সার্কিট ডায়াগ্রাম করব। তার জন্য D0 8টা ইনপুট, D1, D2, D3, D4, D5, D6, D7। ঠিক আছে, এই 8টা ইনপুট এবং কোনোটার বার এখানেও কাজে লাগছে না। অতএব আমরা দেখতে পাচ্ছি x এর ক্ষেত্রে হচ্ছে D1, তাহলে এখান থেকে নিলাম D3, D5, D7। এই চারটেকে নিয়ে আমরা একটা অর গেটে দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল হচ্ছে x। আচ্ছা, 4 ইনপুট অর গেট হয় না, মানে প্র্যাকটিক্যালি হয় না, কিন্তু থিওরিটিক্যালি আমরা এখানে করতে পারবো। যদি প্র্যাকটিক্যালি করতে হয় তাহলে 3 ইনপুট অর গেট পাওয়া যায়। 3 ইনপুট অর গেটের সাথে 3 ইনপুট অর গেটে 3টে ইনপুট দেবো, যে আউটপুটটা বেরোবে সেই আউটপুটটা আর একটা যে ইনপুট বাকি রইলো সেটা দিয়ে আমরা একটা 2 ইনপুট অর গেটে ইনপুট দিলে সেটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা যাবে। তো থিওরিটিক্যালি আমাদের এখানে শুধু একটা অর গেট, মানে 4টে ইনপুট একটা অর গেটে দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, y এর ক্ষেত্রে হচ্ছে D2, D3, D6 আর হচ্ছে D7 নিয়ে হচ্ছে y, তাহলে এটা পেয়ে গেলাম y। আর x z এর ক্ষেত্রে হচ্ছে D4, D5, D6, D4, D5, D6, D7। এটা D4, D5 এখানে, D6 আর এটা হচ্ছে D7। তাহলে এটা হয়ে গেল Z। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখতে পেলাম যে D0টা কিন্তু খালি থাকবে। আমরা 4x2 এনকোডারের ক্ষেত্রে দেখেছিলাম D0টা খালি আছে। অতএব যেহেতু এখানে দেখো D0তে আমরা তো 3টেই 0 পেয়েছি, এখানে x y z 3টের ঘরে 0 ছিল, তাই কোনো ইকুয়েশনেই D0 আসেনি। এরকম ভাবার কোনো দরকার নেই যে D0 আসেনি মানে ভুল হয়েছে। পরীক্ষার খাতায় কিন্তু এরকম ভেবো না, কেননা অনেক সময় আমি বেশ কয়েকজন স্টুডেন্টের কাছে শুনেছি এবং পরীক্ষার হলে আমি দেখেওছি যে তাদের D0টা কোথাও কাজে লাগছে না কেন, এই নিয়ে পরীক্ষার হলে খুব চিন্তায় বসে আছে। তো সেরকম ভাবার কোনো কারণ নেই, কেননা যেহেতু এক্স ওয়াই জেড 3টের ঘরে কোনো 1 নেই ফার্স্ট কম্বিনেশনে, তাই কোনো ইকুয়েশনের ক্ষেত্রে D0 আসেনি। ঠিক আছে, আমাদের তো আউটপুটটা ধরেই ইকুয়েশন বের করতে হয়, সেটা তখন ইনপুটগুলো কাজে লাগে। কিন্তু আউটপুটে যদি একটা ঘরেও 1 না আসে তাহলে আমার সেটা নিয়ে ভাবনার কোনো দরকার নেই। তাহলে এটা গেল 8x3 এনকোডার, তোমরা এটা করে নিও। এরপরে আরো বেশি বড় এনকোডারও হয়, 16x4 হতে পারে, কিন্তু সেটার ক্ষেত্রে ট্রুথ টেবিল আরো অনেক বড় হবে, এই ডিজাইনটা আরো বড় হয়ে যাবে, এরকম আর কি ব্যাপারটা হবে। কিন্তু সেটা তোমরা করতে পারবে, একই সিস্টেম একই নিয়ম, সেই নিয়ম অনুযায়ী করলেই হবে। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো আজকের ক্লাসে। পরের দিনে আমরা পরের ক্লাসগুলোতে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সার বাকি আছে, সেগুলো আমরা শিখবো। বাই।